তুতুল কোথায় গেলে? ও এত সকাল সকাল উঠতে গেলে কেন? তুই কি ওয়াশরুমে? জীবনের একটা পর্ব শেষ হয়ে আর একটা নতুন পর্বে ঢুকে গেলাম আমি। আয়ুষকে ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছে আমি। কি আছে আমার জন্য অপেক্ষা করে জানি না। হয়তো মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই আমার। আম্মার কাছেও যাব না, আর আয়ুষের কাছে থাকার পথ তো নিজের হাতেই বন্ধ করে দিলাম। আমি এখন যাওয়া আসা দুদিকে নৌকায় ভাসিয়ে দিয়েছি। আমার কোথাও যাওয়ার নেই, আমার কোথাও ফেরার নেই। এত সকালবেলা কোথায় উঠে গেলে তুতুল? কাল সারাটা রাতে তো প্রায় কথা বলেই কেটেছে দুজনের। কত আদর করেছি তোমায়, তুমিও আমাকে আদরে আদরে ভরিয়ে দিয়েছ। অথচ এই রাত শেষ হতে না হতে এই ভোরবেলা উঠে পড়েছ। কিন্তু আত্মহত্যাও তো মহাপাপ। তাহলে কাল রাতের কথা পৃথিবী ছাড়ার আগের মুহূর্ত অবধি ভুলতে পারবো না। আয়ুষ, তুমি আমার সারা শরীরে মনে জড়িয়ে আছো। তোমাকে সঙ্গে নিয়েই আজ আমি পথে বেরোলাম। ভালো থেকো আয়ুষ। তুতুল তুতুল জানি আমার জন্য তোমার খুব কষ্ট হবে, কারণ এমন ভালোবাসা কজন মানুষই বা বাঁচতে পারে। কিন্তু তবু একটা ভরসা নিয়ে যাচ্ছে আয়ুষ। দিদিয়াও তোমাকে ভালোবেসে ফেলেছে। মধুশ্রীর মতো খারাপ মানুষের হাত থেকে দিদিয়া তোমাকে ঠিক রক্ষা করবে। আর এও জানি সময় সব ভুলিয়ে দেয়। আজ না হোক, 1 বছর পরে হলেও ভুলতে তোমাকে হবেই আয়ুষ। তুতুল কি হলো? ওয়াশরুমেও নেই তুতুল? কতদিন আর একটা চলে যাওয়া মানুষের স্মৃতি আঁকড়ে বসে থাকবে তুমি? আবার একদিন নতুন করে শুরু করতে ইচ্ছে করবে তোমার। সেদিন দিদিয়ার মতো একটা ভালো মেয়ের সঙ্গে থাকলে তোমার জীবনটা আবার সুন্দর হয়ে উঠতে পারে। আমি তোমাকে ঠকাতে পারলাম না আয়ুষ। তোমায় যে আমি ভালোবাসি, কি করে ঠকাই বলো? আমার মতো একটা মানুষ আর কি করে তোমার স্ত্রী হতে পারে? কি করে তোমার স্ত্রীর পরিচয় থাকতে পারে? পারে না আয়ুষ। তা না হলে এইভাবে তোমার মতো স্বামী, এমন সংসার সব ছেড়ে আমি নিরুদ্দেশের পথে যাত্রা করি? শ্রীচরণ এসো, আমি চলে যাচ্ছি। ভেবে দেখলাম সংসার জীবন আর আমার সইবে না, তাই তোমাকে ছেড়ে সংসার ছেড়ে চলে গেলাম আমি। আমাকে খুঁজো না, খুঁজলেও পাবে না। আসলে আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না আয়ুষ। জানি খুব রাগ করবে, ভাববে মেয়েটা বেঈমান, কিন্তু সত্যি যদি কেউ কারোর সঙ্গে থাকতে না চায় তাহলে কি তাকে জোর করে আটকে রাখা উচিত আয়ুষ? যদি বলো কালকে রাতটা তাহলে কি ছিল, তার উত্তরে আমি বলবো
কালকে রাতটা তোমার সঙ্গে আমার শেষ রাত ছিল, আর সেজন্য আমি তোমার কোনো কিছুতেই বাধা দিইনি। যা চেয়েছো, যেমন ভাবে চেয়েছো, তাই দিয়েছি। ভালো থেকো, ভালো থেকো আয়ুষ। হয়তো আর কখনো দেখা হবে না তোমার সঙ্গে, তবু বলছি ভালো থেকো। আমাকে ক্ষমা করো আয়ুষ, তোমার ভালোবাসার দাম দিতে পারলাম না বলে মাফ করো আমায়। ভালো থেকো। আর এরকম একটা বেঈমান মেয়েকে ভুলতে নিশ্চয়ই খুব সময় লাগবে না তোমার। শেষবারের মতো আমার প্রণাম রইল। ইতি, তুতুল। এটা তুমি কি করলে তুতুল? ভালোবাসার এই পাওনা দিলে আমাকে, এই পাওনা হলো আমার। তুমি এটা কি করে করতে পারলে তুতুল? আমার কাছে থাকার থেকে অন্য কোন জীবন তোমার কাছে বেশি প্রিয় হয়ে উঠলো তুতুল? তুমি আমার সঙ্গে এত বড় বেঈমানি করতে পারলে, এত বড় বেঈমানি করতে পারলে তুমি? কোথায় হারিয়ে গেলে তুমি? কোথায় কোথায় কোথায়? মা! আইস দাদার গলা মনে হচ্ছে। ও মা! কইছি এসো গো! আরে এত বড় একটা সুখবর, তুমি আসছো না কেন? তাড়াতাড়ি এসো। ও মা! ডোডো, কি হয়েছে ডোডো? এত সকাল সকাল কি রে? একবার বলছিস সুখবর, তারপরে কি চেহারা করেছিস? কি হয়েছে? আরে আমি তো ঘরের মধ্যে থেকে ওর গাড়ি চালানোর আওয়াজ শুনে আমি আর্তনাদ করে উঠেছি একবারে। সব ঠিক আছে তো? এখনো ভয় আমার বুকটা হিম হয়ে আছে। গেট থেকে বাড়ি অবধি আয়ুষ যেভাবে গাড়ি চালিয়ে এলো, এইরকম করে যদি ও রাস্তায় গাড়ি চালায়, যে কোনো মুহূর্তে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি তো ভয়ে দৌড়ে এলাম। সব ঠিক আছে তো আয়ুষ? তুতুল কেমন আছে? আমি আমার মাকে একটা সুখবর দিতে এসেছি আন্টি। এই সুখবরটা পেলে আমার মা সত্যি খুব আনন্দ পাবে। আর ছেলে হয়ে নিজের মাকে আনন্দ দেওয়ার জন্য এইটুকুনি রিস্ক নেবো না? কি হয়েছে তোমার দাদু ভাই? জয়া, কি সুখবরের কথা ও বলছে? কি হয়েছে ডোডো? ঠিক করে বল। তোর চোখ মুখের অবস্থা দেখে কিন্তু আমার ভালো লাগছে না। কি হয়েছে বল। এই তুতুল কেমন আছে? তুই তুতুলকে একা রেখে এত সকালে চলে এলেছে? ওর দিদি আছে তো কাছে? কিরে, কোনো অসুবিধে পড়িসনি তো ডোডো? তুমি জানো মা, তোমার ইচ্ছে পূর্ণ হয়েছে। হ্যাঁ মা, তুতুল আমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে।